ঘাটালের শুভেন্দু অধিকারীর পথসভা শেষে তৃণমূল থেকে বিজেপি যোগদান করেন প্রাক্তন তৃণমূল ওয়ার্ড কাউন্সিলর সহ মোট 12 জন সক্রিয় তৃণমূল কর্মী। ঘাটালে প্রতিবাদ মিছিল ও পথসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটাল কলেজ মোড় থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত পদযাত্রা ও বিদ্যাসাগর সেতুর কাছে পথসভা করেন। বিরোধী দলনেতার পথসভা শেষে সভামঞ্চে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন বেশ কয়েকজন। দলত্যাগী তৃণমূলীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিজেপি বিধায়কের দাবি, যোগদানকারীদের মধ্যে অন্যতম ঘাটাল পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বপন মণ্ডল, ঘাটাল শহর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদিকা স্বপ্না সানকি সহ মোট 12 জন সক্রিয় তৃণমূল কর্মী। যোগদান প্রসঙ্গে বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, আগামী দিনে ঘাটালে তৃণমূলের ভাঙন ধরবে। যারা মানুষের জন্য কাজ করে তাদেরই দলে নেওয়া হবে। যদিও এই যোগদান প্রসঙ্গে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি সমস্তটাই অস্বীকার করেছেন, সবই বিজেপির সাজানো নাটক। কাজ করার জন্য দেশের কিছু উন্নয়ন, মোদিজি ছাড়া উন্নয়ন করা যায় না। একটাই ভাষা, মোদিজিকে চাই। আমি বললাম যে তৃণমূল করতাম। বিজেপিতে মোদিজি মানে কি সমস্যা কি? টাকা তুলনের সঙ্গে আমাদের সমস্যা। আমরা হাত উপর করি, আমরা হাত মানে এরকম করিনি। তৃণমূলের কি পদে ছিলেন? হ্যাঁ, তৃণমূলের কি পদে ছিলেন? তৃণমূলের কি পদে ছিল? তৃণমূলের চেয়ারম্যানের প্রতিনিধি ছিলাম। আমি কাউন্সিলর ছিলাম। তারপরে যখন অন্য কাউন্সিলর হলো, আমি ইচ্ছা করে দাঁড়াই না, আমি হারিনি। আমি জিতার পরে আমি ছেড়ে দিয়েছিলাম, মানে আমি অন্যকে সুযোগ দিয়েছিলাম। আমি হচ্ছে চেয়ারম্যানের প্রতিনিধি ছিলাম। উন্নয়নের জন্য। আবার এর নতুন করে কোনো ব্যাখ্যা। আমার নাম স্বপন মণ্ডল। দেখুন, 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের আমাদের স্বপন মণ্ডলদা এবং 9 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের পৌরসভার যে সেক্রেটারি মহিলা মোর্চার স্বপ্না মণ্ডল মহাশয়া, ওনাদের নেতৃত্বে প্রায় শহর জুড়ে 12 থেকে 14 জন তৃণমূল কর্মী সমর্থক আমাদের বিজেপিতে যোগদান করেছে। 2 মাস আগেও আমি বলেছিলাম তৃণমূলের ভাঙন শুরু হয়েছে, তখন পঞ্চায়েত জয়েন করেছিল। আবারও বলছি, আর 2 মাস লাগবে। তৃণমূলে যারা স্বচ্ছ ভাবমূর্তির লোক আছে খুব কম, যে সমস্ত প্রধান পঞ্চায়েত, তারাও এই 2 মাসের মধ্যে মোদিজির ছত্রছায়ায় আসবে, বিজেপির ছত্রছায়ায় আসবে, শুভেন্দু অধিকারীর ছত্রছায়ায় আসবে। বাকিগুলো এই আমাদের ঘাটালে যে মা বোনেরা আছে তাদেরকে, সন্ত্রাসবাদী দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে ঝাড়ু মেরে বিদায় করবে। 2 মাসের মধ্যে ঘাটাল সন্ত্রাসবাদী তোলাবাজ তৃণমূল পরিষ্কার হবে। এটা শুধুমাত্র শুরু হয়েছে, শেষটা আর 2 মাস লাগবে। স্বপন মণ্ডল মহাশয় ছিল প্রাক্তন কাউন্সিলর, আর স্বপ্না সানকি মহাশয়া ছিলেন তৃণমূল শহরের সেক্রেটারি, মহিলা মোর্চার সেক্রেটারি। আমরা বলছি আর 2 মাস লাগবে। তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তির যে সমস্ত মানুষ রয়েছে, প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত এবং নেতা, 2 মাসের মধ্যে জয়েন করবে। বাকিগুলোকে যারা চোর ডাকাত দুর্নীতিগ্রস্ত, সেগুলোকে ঘাটালের মানুষ ঝাড়ু মেরে বিদায় করে দেবে, তৃণমূল সাফ হয়ে যাবে। প্রায় 12 থেকে 14 জন যোগদান করেছে, এমনকি 5 নম্বর অঞ্চল, সেই অঞ্চল থেকে তৃণমূলের 2 জন বুথ সভাপতি জয়েন করেছে। দেখুন, 26-এর নির্বাচন মানুষ ঠিক করলে যে তৃণমূলের বিসর্জন, সে জায়গায় মানুষ বিজেপিকে চাইছে। 26-এ ক্ষমতায় আসছে, 26-এ ক্ষমতায় আসবে। কারণ মানুষ যখন যেটা চায়, জনগণের রায়েই সরকার পরিবর্তন হয়। 34 বছরে সিপিএমকে তুলে ফেলেছিল এই জনগণ, এই মানুষ তৃণমূলকে নিয়েছিল। আবার এই জনগণ, এই মানুষ তৃণমূলকে তুলে ফেলিয়ে 100% নয় 200% বিজেপিকে ক্ষমতায় আনছে। একটা যোগদান করিয়েছে বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা, তারা পতাকা তুলে দিয়েছে। তৃণমূল থেকে এসেছে বেশ কয়েকজন, তারা তৃণমূল করতে এখন এই বিজেপির দাবি। কী বলবো? এই দেখো, কে কোথায় কাউকে সাজিয়ে নিয়ে এসে বিজেপি বানিয়ে দিল, আর দিয়ে তৃণমূল বানিয়ে বিজেপিতে যোগদান করে দিল। এই যে চলছে সমস্যা, এগুলো চলতে থাকবে। এটা বিজেপির নাটক। আবারও আজকেও নাটক করতে এসেছিলেন। নাটক মানুষ ধরে ফেলেছে। তারা মাস্টার প্ল্যান করবেন, অনেক কিছু করবেন। 26-এ এলে অনেক কিছু হবে, বড় গ্যারান্টার হয়ে গেলেন। কিন্তু আদতে বাংলার মানুষ, ঘাটালের মানুষ, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই ছিলেন। এই ধরনের নাটক চলছে। যত 26 এগিয়ে আসবে, এই ধরনের নাটক আমরা দেখতে পাবেন। সেই নাটকের একটা কিছু ট্রেলার দেখালো, আবার আগামী দিনে অন্য নতুন কিছু দেখাবে। এ নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তিত নয়। ঘাটালের মানুষ, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, থাকবে।